সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আজকের আমরা এসেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গাল ইউনিয়নে। এক খামারি ভাইয়ের এক কৃষক এত সুন্দর একটা প্রজেক্ট, লাউ চাষের খুব সুন্দর একটা প্রজেক্ট করছে। আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো এই লাউ চাষের বিভিন্ন রোগ সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে, এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ চাষ করতে হয় এবং সে লাউ চাষ করে কিভাবে লাভবান হয়েছেন সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আজকের প্রতিবেদন তুলে ধরবো। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কাকা, আছেন কেমন? আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাকি? জি। আপনার তো খুব সুন্দর একটা প্রজেক্ট করছেন লাউ গাছের। আপনার কাছে জিজ্ঞেস করবো আজকে যে এই কিভাবে কি পরিচালনা করেন? একাই দেখাশোনা করেন নাকি? একা, তার সাথে আবার মাঝে মাঝে কাজের লোক রাখতে হয়। আচ্ছা, এই লাউ গাছগুলো কতদিন আগে লাগাইছিলেন? এগুলো প্রায় 2 মাস আগে। 2 মাস আগে লাগাইছেন? জি। আচ্ছা, এখান থেকে লাউ হয়েছে কেমন? লাউ মোটামুটি আর কি 1030 টাকার 1030 টাকার লাউ বিক্রি করছেন? আচ্ছা, আবার এই সাইডে আবার নতুন প্রজেক্ট শুরু করছেন। ওটা প্রথম অজ্ঞানে, আবার পয়লা অগ্রহায়ণের দিক দিয়ে আবার ফল শুরু হবে, কাটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। এই তো। জি। আচ্ছা কাকা, এই যে গাছগুলো যে লাগাইছেন এতে কি কি সার দিয়েছেন বা কি জাতের বীজ রোপণ করছেন এগুলা? এতে প্রাথমিক অবস্থায় জৈব সার, যেটা আমরা বর্ষার জন্য নিজেরা করতে পারছি না, বাজার থেকে কিনে আনতে। জৈব সার। আচ্ছা, কি গ্রুপের জৈব সার ব্যবহার করছেন? এটা এবার দেশি শক্তি কোম্পানি, একটা শক্তি জৈব সার। আচ্ছা, আমাদের দেশে কিন্তু কাজী জৈব সার আছে, বিভিন্ন ফার্টিলাইজার আছে বিভিন্ন কোম্পানির। তো এটা ইসের আপনার হইলো ওই শক্তি গ্রুপের। কেজি কত করে কিনছেন? এটা 40 কেজির বস্তা 600 টাকা কেনা। 40 কেজির বস্তা 600। 40 কেজি কয়টা গাছের গোড়ায় দিতে পারেন? 40 কেজি প্রায় 200 গাছের গোড়ায়, অল্প 200 গাছের গোড়ায় দিতে পারছেন। আচ্ছা আচ্ছা, এই তারপর কিভাবে কি করলেন? তারপর মনে হয় জৈব সার, আর ওই যে ড্যাপ সার, আর হইলো ওই এমওপি, যেটা লাল সার, এইগুলা মিলাইয়া দিয়া চারাটা রোপণ করছে। এগুলা দিয়া চারাটা। আচ্ছা, চারা মনে করেন বীজ আমরা বরিশাল থেকে 20 ভান্ডার যে বীজ কিনে আনছি, এটা হলো মেটাল সিডের বীজ। হ্যাঁ, মেটাল সিড কোম্পানি। এটার দাম একটু কম থাকে বাজারে, এই বীজটার দাম কম, অন্যান্য বীজের দাম সবসময় বেশি থাকে। আচ্ছা, মেটালের ভিতরেও কিন্তু জাত আছে। জাত এটা মধুবন নাকি যেন কয়, মধুবন। হ্যাঁ, মধুবন। মেটালের ভিতরে জাত আছে, আবার লাল তীরের একটা জাত আছে, ডায়না জাত, আবার বিভিন্ন জাতের আছে। এরপর ওই প্রথমে মাটিটাকে প্রস্তুত করছেন হইলো সার এবং এমওপি এবং জৈব সার দিয়া মাটিটা প্রস্তুত করিয়া, এরপরে ওই কয়দিন রাখতে হয়েছে এইভাবে? মাটি প্রস্তুত করি তো সাথে সাথে সার দেওয়ার সাথে সাথে লাগান? 1 সপ্তাহ পরে বীজ বপন করছে। বীজ বপন করছে। আচ্ছা, বীজ বপন করার পরে তো চারাটা পরিপক্ত হয়েছে। এরপর সারটা কিভাবে? সার পরে আবার মনে করেন কিছুদিন পর আবার ওই ড্যাপ সার, ওই একই সার আবার ব্যবহার। জৈব আর দিই না, জৈব একবারই। ওই ড্যাপ সার, এবং এরপর মাঝে মাঝে ইউরিয়া সার দিতে হবে, গাছের চেহারার উপর নির্ভর করে। বুঝছি, যদি গাছ একটু লাল হয় তাহলে ইউরিয়া সার দিতে হবে। আচ্ছা, এই আপনার হইলো এই প্রজেক্টে আপনার কত টাকা খরচ হয় যখন আপনি গাছ লাগান? হইতে এই যে আমাদের কোনো হিসাব থাকে না, কারণ নিজেরাই বেশিরভাগ কাজ করি এবং সময় সময় ওই কাজের লোক নিয়ে কাজ করি। তাতে এমনি একটা বিষয় কি, যারা দর্শকরা যারা দেখবে আপনার এই চ্যানেলে, আমার চ্যানেলের মাধ্যমে যারা দেখবে, নতুন উদ্যোক্তারা দেখবে, তারাও তৈরি করবে, কিন্তু একটা জিনিস কি, হিসাবটা যদি থাকতো প্রপারলি তাহলে লাভ হয় কি? লাভ অবশ্যই হয়। পার পিস লাউ কত টাকা বিক্রি হয় বর্তমানে? 50 টাকা, 45 টাকা এইভাবে পাইকারি বিক্রি হয় পার পিস, যেহেতু এইখানে স্থানীয় বাজারেই তো বিক্রি করে। স্থানীয় বাজার। তারপর আবার ওই পৌষ মাসে বাজার কম থাকে। পৌষ মাসের দিক দিয়ে যখন ওই শালগম, পাতাকপি, সবজির যখন বাহিরের সবজির চাপ থাকে মার্কেটে, তখন একটু কম থাকে। আচ্ছা কাকা, এই গাছের রোগ কি রোগ দেখা দেয় বা কি কারণে গাছগুলো নষ্ট হয়? অনেক সময় বিভিন্ন রকমের ধরে, তারপর ছত্রাক জনিত রোগ হয়, ভাইরাস জনিত রোগ হয়, বিভিন্ন রোগ হয়। এগুলার ট্রিটমেন্ট কিভাবে করেন? ট্রিটমেন্ট আমরা ওই কৃষি অফিসারের কাছে জিজ্ঞাসাবাদ করি, তাছাড়া তাদেরকে না পাইলে
ফার্টিলাইজার ডিলার যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা ঔষধ কিনে আর কি এগুলো স্প্রে করলে বা স্প্রে রোগ কি মানে ভালো হয় এভাবে? হ্যাঁ, রোগ ভালো হয়। আচ্ছা কাকা, আপনার এই যে প্রজেক্ট, এখানে তো খুব সুন্দর একেবারে সাজানো গুছানোই করার চেষ্টা করছেন। আচ্ছা, নতুন যদি কেউ করতে চায় এই প্রোগ্রাম, দেখা গেছে দেশের বাইরের অনেক লোক দেখবে বা আপনার আমাদের এলাকায় দেখবে বা এলাকার বাহিরে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে দেখবে, তারাও তো এই একইভাবে করলে তো মনে হয় যে তারাও লাভবান হবে। পরিশ্রম হয়তো নিজের বেশি একটু করলে, লোক না নিয়ে করলে। আচ্ছা, আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? মানে বলার কি আছে আর, তো জান আমি অনেক বছর যাবত এই চাষ করতেছেন। আচ্ছা 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 কাকা, ভালো থাকবেন। আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে আমাদের এক কাকার একটা প্রজেক্ট লাউ গাছ, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। আমি নিজেও একবার লাউ চাষ করছি আমার মাছের ঘের আছে, সেই ঘেরের পারে। তারপর আর সময় করে উঠতে পারি নাই আপনাদের, তখন তো আমি দেখাইতেও পারি নাই। অনেক কৃষি অফিসাররা তারা আসছিল দেখতে। যখনই লাউ চাষ করবেন, লাউ চাষ একটা লাভজনক। যেমন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে লাউ গাছ যদি আপনার জমি থাকে, 100-150 টাকা হয়তো প্যাকেট বা 200 টাকা দাম হইতে পারে এক প্যাকেট ভালো কোম্পানির বীজ, যেমন মেটাল। কম 100 টাকা বা 100 টাকা, হ্যাঁ 100 টাকা বা 120 টাকা এইভাবে হইতে পারে। এবং এই লাল তীর, তারপর আরো আছে এয়ার মালিক সিড, বিভিন্ন কোম্পানির বীজ পাওয়া যায় মার্কেটে। যদি একটা উদ্যোক্তা তৈরি হয় যে বলতে পারে যে আমার কাছে টাকা নাই, জমি আছে, কিন্তু তার জন্যই আজকে এই ভিডিওটা। যেমন 10 টাকা দিয়ে যদি কেউ একটা লাউ গাছ লাগায়, সে কিন্তু 10টা যদি লাউ হয় তাও 50-500 টাকা বিক্রি করতে পারবে, তাতে লস নাই। সার অল্প কিছু টাকার সার, অথবা এই মাছা তৈরি করার জন্য যে প্রসেস দেখছে যে বেশি কিন্তু খরচ নেই। মাছাটা জাস্ট কিছু সুপারি গাছের শলা কোপার পরে শক্ত করে মাঝখান দিয়ে দড়ি দিয়ে টানা দিয়া, এরপর কিন্তু এই ইগুলা দেশে মানে দড়ি দিয়া, এতে কিন্তু যাহাই কিন্তু মোটামুটি ভালো লোড নিতে পারবে, সেরকম সিস্টেম কিন্তু করছে তারা। তাতে প্রত্যেকটা প্রজেক্ট করার আগে ধৈর্য এবং আপনার এই বিষয়ে কিছু ধারণা নিয়ে যদি শুরু করা যায়, তাহলে আশা করি ইনশাল্লাহ লাভবান হবেন। আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন কৃষকদের পাশে যাই, বিভিন্ন খামারিদের পাশে যাই, গিয়ে আপনাদের সঠিক সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সর্বোপরি আপনাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে, এই কৃষি সেক্টর বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করে থাকি। আপনারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। খোদা হাফেজ।